দুর্গা বন্ধুরা, তো আজকে কিন্তু বেরাচ্ছে এখানে শিল্পী সনাতন রুদ্রপালের স্টুডিও থেকে লক্ষ্মীপতি মাঘী পূর্ণিমা স্পেশাল শিল্পী সনাতন রুদ্রপালের স্টুডিও থেকে কিন্তু মা লক্ষ্মী বেরোচ্ছে, তার নিজের বাড়িতে যাচ্ছে। তো পুরো ভিডিওটা দেখো স্কিপ না করে। আমি খুব আর এই কাঁপা হাতে ভিডিও করছি, আসলে হাতটা জানি না কেন জানি না একটু বেশি কাঁপছে আজকে, তো সেই কারণে একটু হয় ভিডিওতে স্টেবিলিটি কম পাবে তোমরা, তাও করে অ্যাভয়েড করে দেখতে থাকো। এতদিন শরীর খারাপ কাটিয়ে উঠতে না উঠতেই পরপর দুটো ভিডিও তোমরা আজকে একটা অলরেডি পোস্ট হয়েই গেছে, কালকে এটা খুব সম্ভবত হবে। সেই কারণে একটু ট্রাভেলের মধ্যে দিয়ে যাচ্ছি। এখনও শরীরটা বেটার হয়নি এখনও পর্যন্ত, কিন্তু আশা করি ভগবানের কৃপায় ঠিক সাথ দিয়ে দেবে, কাটিয়ে উঠবো। আমাদের অনেকেরই কমেন্ট করেছে যে হ্যাঁ দিদি সুস্থ হয়ে ওঠো, একদমই থ্যাংক ইউ, তোমরা এত ভালোবাসা দিচ্ছে তার কারণে। মাকে দেখো কি সুন্দর দেখতে লাগছে, অসম্ভব সুন্দর। তার মধ্যে মুকুটটা পরেছে, মুকুটটার কন্ট্রাস্টটা মানে শাড়ির সাথে যে পাড়ের কন্ট্রাস্ট, আর এদিকে হচ্ছে তোমার মানে তার সাথে যে ম্যাচিং করে গহনাগুলো পরানো হয়েছে, সত্যি অভাবনীয়। পুরো মতির যে হয় ওই দিয়ে পুরো মুকুটটা তৈরি করেছে। আর এই দেখো গহনাগুলো জাস্ট সুন্দর, আর মায়ের মুখটা তো মিষ্টি লাগছেই। এটা মনে হচ্ছে মাঘী পূর্ণিমার দিন পূজিত হবে। আর এদিকে দেখো আঁচলটা, এই আঁচলটা দেখো ভেলভেট শাড়ি, তার উপরে কিন্তু এই আঁচলটা বসানো। আর এইদিকে দেখো এই পাটটা, আর এই পাটটা কিন্তু সম্পূর্ণ আলাদা। মায়ের যে পাটটা এটা কিন্তু ভেলভেটের ওপর বসিয়েছে, দেখতে পাচ্ছ কতটা সুন্দর। আর এই হচ্ছে দেখো এটার হচ্ছে ব্যাকগ্রাউন্ড, মানে পেছনের চালিটা সম্ভব সুন্দর চালি। উপরে দেখো প্রজাপতি রয়েছে এই পুরো লাইনটা জুড়ে, তার উপরে গণেশ রয়েছে, তার উপরে মাথায় শিব ঠাকুর রয়েছে। তো ফোন চলে এসেছিলো সেই জন্য কথা বলছিলাম। এই হচ্ছে ব্যাকগ্রাউন্ডে চালিয়ে। আর এই যে এটা দেখছো, এটা মায়ের হাতে থাকবে, মায়ের হাতে থাকবে এটা। আর এটা বোধহয় সাইডে কোনো একটা জায়গায় লাগাবে, সেইটা রয়েছে ঘর যেটা বলে।
সব আলাদা আলাদা, প্রজাপতিটা আলাদা আলাদা নিয়েছি, গণেশটা আলাদা নিয়েছি, তারপর শিব ঠাকুরের ছবিগুলো সব আলাদা আলাদা নিয়েছি, তোমাদেরকে দেখাবো। হ্যাঁ না, এরাই নিয়ে যায়। হ্যাঁ, ওখানে গিয়ে সোনার গয়না পরাবে, মা সোনায় সজ্জিত হবে। ফুলিরা আছে, এবার আসেনি কিন্তু। এই দেখো তুলে দিলি। বলেছি এই যে মায়ের ঘট। পেঁচা কই? পেঁচা ওই তো বসেই আছে। দেখো বোঝো, অত বড় পেঁচাটা কি দাদা দেখতে পাচ্ছি না, বুঝি পেঁচা কই। মানে সত্যি সব উল্টে সমস্ত কিছু কিন্তু গাড়িতে উঠে গেছে। এই দেখো চালি রয়েছে, ঘট রয়েছে, মায়ের ঘট রয়েছে। এটা ও মায়ের গাছ কৌটো, ওটা সরি, আমি মায়ের গাছ কৌটো উঠে গেছে, মায়ের চালি উঠে গেছে, মা উপরে উঠে গেছে। দেখো মুকুট ফুকুট পুরো চকচক করছে। এই দেখো মায়ের মাথার মুকুটটা দিয়ে ক্রাউন লাগছে, পুরো ক্রাউন। খুলে দিই, মুকুটটা খুলে দিই। যতদূর শুনলাম মা যাবে গাড়িতেই থাকবে, মা 3 বার কমপ্লেক্সটাকে ঘোরাবে, পুরো বিল্ডিংটায় ঘুরিয়ে মাকে ওখানে নামানো হবে। মা সোনাবতী হবে, মানে পুরো সোনায় সজ্জিত হবে। মাকে সোনায় সজ্জিত করে দেন বরণ হবে, বরণ হয়ে তারপর মাকে বাড়িতে নিয়ে যাবে। মা বুঝতে পারছো মায়ের কাছে কত কিছু রয়েছে, তবুও কিন্তু মায়ের অহংকার নেই, এত কিছু। তুই কিছু চাস মার কাছে? চেয়ে না, কিছু চাওয়ার নেই, না চাইতে অনেক কিছু দিই। না একটা ব্যাপার কি বলতো, মা যেই আসে না সঙ্গে সঙ্গে ভুলে যাই সবকিছু চাইতে, কি জানি কেন। এইটা কিন্তু ঠিক কথা, মা তো সব দিয়েই পাঠিয়েছে, আবার কি চাই? ভুলকে কিছু প্রার্থনা করলি? প্রার্থনা মানে আমি বল মাকে। এই ছবিটা তুললি কেন? এর কি প্রতিমা? এটা কি ঠাকুর? বল এটা কি ঠাকুর? ঠিক তোর মতো কি ঠাকুর বল। গাড়ি স্টার্ট দিয়ে দিয়েছি কিন্তু। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না, আর ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো আর সঙ্গে থেকো। টাটা।